এখন ওয়াজের নামও ব্যবসা চলে। আপনি দ্বীনের দায়ী, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আপনি দ্বীনের দায়ী, কোরআন হাদিসের কথা বলবেন, 1 ঘন্টা কথা বলবেন, আপনি কন্টাক্ট করিয়ে আইয়েন 70,000 60,000। আপনি দ্বীনের দায়ী। মানুষ কি এর দ্বারা হেদায়েত হবে না হেদায়েত হইব না? হেদায়েত হইব। জোর কথা বললেন, হেদায়েত হইব। আপনি দ্বীনের দায়ী। একটা ডাক্তার তাইলে তো এত লক্ষ টাকা খরচ করি, পরে কত টাকা পায়? আপনি 1 ঘন্টা আলোচনা করবেন, তো আপনি দ্বীনের দায়ী হয়েছেন কিভাবে? আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে। আপনি তো টাকার পিছনে দৌড়ান, আপনি কিসের আলেম হইলেন? অ্যাডভান্স আপনার এটাই ফাড়াই দেন লাগে, মেয়ে অ্যাডভান্স ফাড়াই দেন লাগে। আপনি 70,000 80,000 কন্ট্যাক্ট করিয়ে, তো আপনার দ্বারা মানুষ কি হেদায়েত হবে? আপনার ওয়াজ করার দরকার নাই। আর আপনারা পাবলিকরা তো ঠিক নাই। আপনারা সানাকে ভাইরাল বক্তা কোনটা চাই এটা নেই না, ভাইরাল ছাড়া মানুষ হইতো না। পাবলিক খুঁজে ভাইরাল বক্তা, তো মানুষ হেদায়েত হইব? আর কথা বলে না, মানুষ কি হেদায়েত হবে? পাবলিক আপনারা যদি ভাইরাল বক্তা খুঁজেন তো কেমনে হইব? ভাইরাল আনার মানুষ দিয়ে আনলা, মানুষ আউরে বাবারে কত বড় বক্তা আনছি, মানুষ কারে কয়? মানুষ কত পেয়েছে? তো হয় হেদায়েত হয়েছে কয়জন? এটা স্যার না, কতজন সিল্লে হেদায়েতের মতো করি মাইজগেন্দি 2 জনের লাভ। কয়জনের? আপনারা কথাই কন না, কয়জনের লাভ? 2 দিনের। একজন হয়েছে মাইক ব্যবসায়ী, মাইক ব্যবসা করে, আর যে বেটা ওয়াজ করে, এই 2 জনের কি লাভ? আর মাইজগেন্দি দেখবেন হেতো ওয়াজ যাইতে যাইতো কি বিড়ি টানছে, ওয়াজ শেষ আবার যাইতে যাইতো কি বিড়ি টানছে। এই হইলো। তবে হ্যাঁ, আমি ওয়াজের বিরোধিতা করছি না। যারা হক্কানি আলেম তারা টাকার দিকে তাকায় না, দ্বীনের প্রচারগুলো সুন্দরভাবে করতেছে, যে আপনি যাই দেন, আমি দ্বীনের দায়ী। তবে হ্যাঁ, এরকম কমিটিও আবার আছে, এরকম যখন ছাড়ি দেয় মানুষের তো বিবেক নাই, বলে আপনারা যাই দেন, এমন টাকাও দেয় গাড়ি ভাড়া হয় না, এরকম আছে না নাই? তাইলে এই দিকে খেয়াল রাখবেন, আমাদেরকে খেয়াল রাখতে হবে। যারা দ্বীনের দায়ী, প্রিয় ভাইয়েরা, প্রিয় আলোচক বিদ্যুরা, খেয়াল রাখবেন ভাই, আপনারা দ্বীনের দায়ী, দ্বীনের প্রচার করেন, কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো বলেন, ভালো কথা মানুষের কর্ণ কহরে পৌঁছে দিবেন। তাতে করে আপনি কন্ট্যাক্ট করে ওয়াজ করবেন, আপনি মানুষ তো হেদায়েত আসবে না ভাই। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমরা ভাইরাল না খুঁজি, দ্বীনের পথে আসেন, সঠিক পথে আসেন। ইবাদত করার জন্য কেউ সুযোগ খুঁজি না, আমরা ইবাদত বুঝি না। মানুষ যখন তার সন্তান বাবা মা যখন মারা যায়, মারা যাওয়ার পরে হেতে কিন্তু জীবনের টুফিও পরে না, টুফিও কি পরে না, ফাঞ্জেবিও পরে না, কষ্টে মষ্টে সেদিন টুপি ফাঞ্জেবি ভরি। মানে মানুষ কিতা কব? আমগো সমাজের মধ্যে মনে করেন কিতাবের অভাব নাই, কিতাবের নাম মানছে কি কইব, কিতাব কিন্তু গেটে চলে। কথা বুঝছেননি? কিছু একটা করলে মানছে কি করবে, আর মানছির কি করবে? যে আল্লাহ সৃষ্টি করছে, উনি আসমান এবং জমিন সৃষ্টি করছে, উনি আপনারে দেখে কি দেখে না? দেখতেছে তো। তাহলে আপনার এই নিয়ত ইখলাস এরকম থাকতে হবে। আপনার নিয়ত যদি থাকে, ওই মানছি কি করবো, ওই মানছি দেখছে, ওই দিন কবুল হইতো না, লাভ নাই। বহু আলেম বলবো কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, তো তোমার তো আলেম হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি, তুমি মনে করছো তোমার বড় আলেম কইব, বড় বক্তা কইব, তো দুনিয়াতে তুমি এটা ফাই গেছো, আর কিতা কইব না আল্লাহ এটার জন্য কয় না, আমি তোমার অন্তরের খবর জানি। তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করবে। এজন্য আমার ভাইয়েরা, আমার বাবারা, আমরা ইবাদত করতে হবে, ইবাদতের মতো ইবাদত করতে হবে, ইবাদত আমাদেরকে খুঁজতে হবে। 9 নম্বর। 10 নম্বর হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করা, হিজরত করা। জিহাদ, এই জিহাদের বিষয় কিছু কিছু নামদারি আলেম এটার কিছুই মনে করে না, না এটা দরকার নাই। আরে ভাই, আপনারা কেন বুঝেন না? কোরআন হাদিসের দিকে আসেন, পড়েন। এখানে তো লেখে আছে অসংখ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের কি দোষ ছিল, দোষটা কি ছিল? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, ওনার দোষটা কি ছিল? মানুষদেরকে নূহ আলাইহিস সালাম কি গালাগালি করছে? কথা বলেন না। নূহ আলাইহিস সালাম মানুষদেরকে কি গালাগালি করছে? দ্বীনের দাওয়াত দিছে নাকি? এটাই তো ওনার অপরাধ। এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে ওনার কি করছে জানেন? ওনার এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে ওনার সম্প্রদায়রা ওনাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলতো, ওনার সারা শরীর থেকে রক্ত বের হইতো। এই রক্তাক্ত শরীর লই আবার উনি দ্বীনের দাওয়াত দিতেন। আমরা মনে করতেছি যে, অনেকে মনে করতেছে যে
জিহাদের কথা বললে, জিহাদের নামে যারা, ইসলামের নামে যারা সন্ত্রাসবাদী করে, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ইসলামের সাথে তাদের কোনো কি সম্পর্ক নাই। আপনি মুসলমান, আপনার হৃদয়ে যদি ইমান থাকে, নিজের বিবেক দিয়ে বলবেন। আপনার সামনে উদাহরণ দিয়ে বলছি, ফিলিস্তিনের এখন কি অবস্থা, আপনি মুসলমান হিসেবে আপনার কি ভূমিকা? মুসলিম শাসিত সব রাষ্ট্রগুলোর যারা, তাদের কি ভূমিকা? কেউ কোনো ভূমিকা নিচ্ছে না। আপনার সামনে আপনার সন্তানকে যদি জীবন্ত জবাই করে দিয়ে আপনি ঠিক দেখতে পারবেন? একটা কথা বলেন, আপনি ঠিক দেখতে পারবেন? ঠিক দেখতে পারবেন। এইভাবে তাদেরকে, ফিলিস্তিনি মুসলমানদেরকে ফাঁকির মতো গুলি করে মারতেছে, খানা কত কষ্ট তারা পাইতেছে। কিন্তু আপনি মুসলমান হিসেবে নিজেরা অনেক বুজুর্গ, অনেক বড় আলেম, কই প্রতিবাদ করেন না? মুখের মাধ্যমে প্রতিবাদ করেন, ওইখানে যাইতে আপনি যুদ্ধ করতে পারবেন না। দোয়া করেন তাদের জন্য, প্রতিবাদ করেন, সারা বিশ্বে দেখবে। ফিলিস্তিন মুসলমান যখন নামাজ আদায় করে, আমরা তো সুন্দরভাবে নামাজ আদায় করি, আমাদের এখানে কোনো কেউ অ্যাটাক করার কোনো সিস্টেম না, যেহেতু মুসলিম শাসিত রাষ্ট্র, এটা মুসলিম জনগোষ্ঠী বেশি। কিন্তু আপনি যখন ফিলিস্তিনে তারা নামাজ আদায় করে, এক হাতের মধ্যে ফাতর নিয়ে এরপরে নামাজ আদায় করে, যেই কোনো মুহূর্তে শত্রু আক্রমণ করতে পারে। বহুবার মসজিদুল আকসা রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্ত রঞ্জিত, বহুবার তারা পরিষ্কার করে। তারা আমরা কি দৈনিকে তারা জানাজার নামাজ পড়তেছে, দৈনিক মানুষ মারতেছে। এখন আমাদের উচিত, মুসলিম শাসিত যত রাষ্ট্রগুলি আছে, আল্লাহর দরবার আপনাদেরকে জবাবদিহিতা করতেই হবে। তবে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিলিস্তিনি মুসলমানদের জন্য আল্লাহ বিজয় দান করবে। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার বাবারা, জিহাদের কথা বললে অনেকে অনেক কিছু মনে করে। জিহাদের কথা বললে, বাবা জিহাদের কথা আছে। আপনি বহু আলেমদেরকে জিজ্ঞাসা করেন যে নবীজি কত কষ্ট করেছে দ্বীনের জন্য। যারা মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, যারা আপনারা প্রবাসজীবীরা আছে, আপনারা দেখছেন তায়েফের ময়দান, যারা প্রবাসে আছেন আপনারা দেখছেন নবীজি হেরা গুহায় কত উপরে উঠতো, কত কষ্ট করতো, আপনারা দেখছেন। আমি সব চোখে দেখি না, ভিডিওতে দেখছি। ইনশাল্লাহ খুব শীঘ্র আল্লাহ তাআলা দেখাবে। তো অনেক কষ্ট করেছেন সাহাবাই কেরামরা এই দ্বীনের জন্য। এবার আপনারা বুঝতেই চান না, কেউ কেউ আলোচনা করলে রাজনীতির দিকে নিয়ে যায়। কিরে ভাই, রাজনীতির এনে কি আছে? রাজনীতি তো এখানে কোনো কথাই নাই। তবে পরিশেষে এই কথাটা বলতে চাই স্পষ্টভাবে, আমি বলতে চাই আমি স্পষ্টভাবে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি কোরআন এবং হাদিসের সঠিক কথা বলবো। যদি এতে করে এখানেই বলছি, এতে করে যদি আমার মনে করেন আপনারা বিদায় দিয়ে দেন, আমার কোনো কষ্ট নাই। আমি আল্লাহ পাকের দরবার ও কাল কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ আমি যেখানেই খতিবগিরি করেছি, কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো বলছি, আল্লাহ আপনি এর জন্য আমাকে একটা সাজা দান করেন। এই কথাটা অন্ততপক্ষে আল্লাহর কাছে বলতে পারবো। তবে কথা হচ্ছে এই, বহু ইমাম হাইবেন, বহু খতিব পাইবেন যারা মুসল্লি দেখে দেখে, কমিটির দেখে দেখে কথা বলে। এটা পারবো, কোরআন হাদিস পড়ে আসছি তো, এখানে আমি ভুলভাল আন্তাজি কথা বলে, এটা আমার দ্বারা হবে না। কোরআন এবং হাদিসের সঠিক কথা বলবো। কেউ যদি রাগ হন, কষ্ট পান, এতে আমার কিছুর করার নাই। তবে আমি আল্লাহর কাছে যদি সর্বোচ্চ জাদা পাই, এটাই আমার জীবনের সবচেয়ে পাওয়া। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য বুঝবেন, মানুষের বিবেকটা হচ্ছে সবচেয়ে বেশি বড়। বিবেক অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। ইমাম তো হচ্ছে নেতার মতো না হলে ইমামতি করে কোনো লাভ আছে? ইমামের মতো হইতে হবে। আপনাকে সবাই লিড দিবে, হ্যাঁ আপনার সমালোচনা করবে, অনেক অনেক কথা বলবে, এটা বলবেই, নবীজির যুগ ছিল, এটা বলবেই। তা এই এত কিছু বলার পরও আপনাকে দ্বীনের উপরে ইস্তেকাম থাকতে হবে, কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো বলতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মহাগ্রন্থাল কোরআনের হাদিস অনুযায়ী আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করে। সকল বললাম আমিন। যারা পরে এসেছেন মেহরবানি করে সারাকাত শুনুন।